মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন, দুনিয়ার মধ্যে দেখা সম্ভব হয় নাই। নাম ডাকছিলেন মুসা নবী, মাওলা দেখতে চেয়েছিলেন রে। নাম ডাকছিলেন মুসা নবী, মাওলা দেখতে চেয়েছিলেন রে। মাওলা নিজে বললেন এই জগতে, মাওলা নিজে বললেন এই জগতে, মুসা হবে না দেখা রে। সময় গেলে মাওলার নাম ডাকিবি কবে, সময় গেলে ও তোর জীবন ফুরাবে, কাফন ধরবে, তোমার যৌবন ফুরাবে, কাফন ধরবে, এই সাদের রঙে তেরে সময় গেলে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মাওলা তোমাকে দেখতে চাই। আল্লাহ রব্বুল আলামিন বললেন রে মুসা, এই দুনিয়ার জমিনে, দুনিয়ার মাটির চোখে আমি আল্লাহকে দেওয়া সম্ভব নয়। তো দেখেন, পড়লাম একবার সওয়াব বেশি হইল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে বলেন, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জা বিসাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন গুনাহ করে, একটা গুনার কারণে বান্দার আমলনামার মধ্যে একটা গুনাহ লেখা হয়, কিন্তু বান্দা যখন নেক আমল করে, একটার বিনিময়ে একটা না। আল্লাহ বলেন আমি আল্লাহ 1 থেকে শুরু করে 10 থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি কইরা দেই। নেক আমলের প্রভাব সবচাইতে বেশি আল্লাহ পাক কুরআনের মধ্যে বলেছেন, কারণ নেক আমলের প্রভাব হলো ইতিবাচক, গুনাহের প্রভাব হলো নেতিবাচক। কিন্তু আমরা দেখতে পারি কোন একজন ভালো মানুষ নামাজ পড়লো, তাসবিহ তাহলিল পড়ে, কোরআন তেলাওয়াত করে, সবকিছুই করে, টুপি পরে ঘুরে, কিন্তু কিছুদিন তার সমবয়সের একজন বন্ধু যে কিনা নেশা করে, মদ খায়, সিগারেট খায়, এরকম তার একজন বন্ধু যে মদ খায়, জুয়া খেলে, নেশা পানি করে, তার সঙ্গে ঘোরাফেরা শুরু করে দিল। কিছুদিন তার সঙ্গে ঘোরাফেরা করার পর ধীরে ধীরে দেখা যায় তার মাথা থেকে টুপি চলে গেল। কেন চলে গেল? ইতিপূর্বে যখন মসজিদের মধ্যে আজান হইতো, তার মাথায় টুপি সঙ্গে সঙ্গে মসজিদের মধ্যে চলে যাইত। এখন বদ সঙ্গ দেওয়ার কারণে তার বন্ধুর সঙ্গে বসে থাকতে থাকতে এখন দেখা গেল সময় দেওয়ার কারণে মসজিদের মিনারে আযান হয়ে গেল, কিন্তু ওই আসন থেকে উঠলো না, মসজিদের মধ্যে গেল না। এখন তার দ্বারা নামাজ কাজা হয়ে গেল। মাথার মধ্যে টুপি ছিল, সে ভাবলো এই মুহূর্তে এই অবস্থায় টুপি পরে যদি আমি নামাজ কাজা করি মানুষে খারাপ বলবে, এই জন্য ধীরে ধীরে মাথা থেকে টুপিটাও চলে গেল। একদিন এভাবে বসে থাকতে থাকতে বন্ধুদের সঙ্গে সঙ্গ দেওয়ার জন্য সে নিজে মদ পানিতে আসক্ত হয়ে পড়ল। বন্ধুদের সঙ্গে তালে তাল মিলানোর জন্য জুয়া খেলা শুরু করলো। এইরকম হয়, কিন্তু পরিবর্তে তো এমন হলো না। তার মাথার টুপি তার বন্ধুর মাথায় চলে গেল, তার নামাজ
বদ বন্ধুর ভিতরে চলে গেল, তার সত্যবাদিতা চলে গেল। এতে তো বোঝা যায় গুনাহের প্রভাব বেশি, নেক আমলের প্রভাব কম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না না, নেক আমলের প্রভাব কম না, নেক আমলের প্রভাব সব চাইতে বেশি। তবে এর শর্ত রয়েছে। শর্ত হলো, নেক আমলের প্রভাবের জন্য শর্ত হলো বান্দা খাঁটি হৃদয়ে এগুলো পালন করা। আপনি যদি খাঁটি হৃদয়ে ইবাদত বন্দেগী করেন এবং অন্যকে বলেন আপনার কথা আজকে না হোক কাল, এভাবে ধীরে ধীরে তার ভিতরে আসর করবে, তার ভিতরে প্রভাব পরিলক্ষিত হবে। এগুলো কখন হবে? যখন আপনার ভিতরে আমল থাকবে। যদি আপনার ভিতরে আমল না থাকে, লোক দেখানো আমল থাকে, তাহলে হবে না। খাঁটি দিলে যদি আমল করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই আমলের বরকতে অন্যকে হেদায়েত দান করবে। তো নেক আমল করতে হবে, নেক আমল ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনের প্রত্যেকটা আয়াতের হুকুমকে যথাযথভাবে পালন করতে হবে, নিষেধগুলোকে মানতে হবে। এভাবে যদি মেনে বান্দা চলতে পারে, তাহলেই আল্লাহ পাকের তাকওয়া অর্জন হবে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বুকের মধ্যে জড়াইতে হবে। নবীর আদর্শ সূরতের মধ্যে, সিরতের মধ্যে নিয়ে আসতে হবে। সিরতের মধ্যে নিয়ে আসা অর্থাৎ অন্তরের মধ্যে সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ রাখা, ভরসা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে করা। এরকম ভালো যত গুণ আছে, ভালো নিয়ত করা, মন থেকে হিংসা, ঘৃণা, বিদ্বেষ এগুলো দূর করে দেওয়া, এগুলো হলো সিরতের পরিবর্তন। আর সূরতের পরিবর্তন অন্তরেরটা গেল, এখন শরীরের পরিবর্তন। শরীরের মধ্যেও নবীর আদর্শকে বাস্তবায়ন করতে হবে, দাঁড়িয়ে রাখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই রকম ভরসা ছিল, ঠিক সেই রকম ভরসা আমাদের রাখতে হবে। ভরসা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, আল্লাহ পাক নিজেই আমাদের জন্য যথেষ্ট। কারণ ভরসা করার বড় গুণ। কেন ভরসা করতে হবে? এখন আমাদের ভিতরে ভরসার পরিমাণ হলো এইরকম, আমরা যদি একটা গাড়িতে উঠি আর গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যায়, তখন মনে করি ড্রাইভার ভালো এই জন্য বেঁচে গেলাম, অন্যথায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাইতাম, এরকম ধারণা করি। কিন্তু না, সব কিছুই মাধ্যম, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন এই সবটা আমাদেরকে বাঁচাইছে। ভরসা রাখতে হবে, কিন্তু চেষ্টা করতে হবে। এখন যদি আমি ময়মনসিংহ যাওয়ার নিয়ত করি, তা গাড়িতে অবশ্যই আমাকে উঠতে হবে। গাড়িতে না উঠলে কিন্তু আমি যাইতে পারবো না। যদি গাড়িতেই না উঠি, এখানে বসে ভরসা করি, অহেতুক ভরসার লাভ নেই, চেষ্টাও করতে হবে। তো এখন যদি গাড়িতে উঠলাম, যাওয়ার জন্য গাড়িতেই উঠতে হবে, তাহলে ভরসা করতে হবে কি? ভরসা করার প্রয়োজন আছে এইরকম বললে হবে না, ভরসাও করতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট থাকে। ভরসা করতে হবে, ভরসা ছাড়া কোনো উপায় নাই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের দিন তারিখ গত মাসে গিয়েছে। মেরাজ করেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশারের নামাজের পর। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার চাচাতো বোন, তার ঘরে ঘুমিয়েছিলেন। উপরের সিলিং ছাদ বেদ করে উনাকে বাহিরে নিয়ে আসা হলো। শরীরের ভিতর থেকে ওনার আত্মাকে বের করে তারপর কি করা হলো? ধুয়ে পরিষ্কার করে আবার ভিতরে দেওয়া হলো। কেন? ওনার ভিতরে কি গুনাহ ছিল কি? না না, শরীরের ভিতরে পাওয়ার দেওয়ার জন্য। কারণ মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন, দুনিয়ার মধ্যে দেখার সম্ভব হয় নাই। নাম ডাকছিলেন মুসা নবী, মাওলা দেখতে চেয়েছিলেন রে।
ডাকছিলেন মুসা নবী, মাওলা দেখতে চেয়েছিলেন রে, মাওলা নিজে বললেন এই জগতে, মাওলা নিজে বললেন এই জগতে মুসা হবে না দেখা রে, সময় গেলে মাওলার নাম ডাকিবি কবে, সময় গেলে ও তোর জীবন ফুরাবে কাফন ধরবে, তোমার যৌবন ফুরাবে কাফন ধরবে, এই সাদের রঙে তেরে সময় গেলে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মাওলা তোমাকে দেখতে চাই। আল্লাহ রব্বুল আলামিন বললেন রে মুসা, এই দুনিয়ার জমিনে দুনিয়ার মাটির চোখে আমি আল্লাহকে দেওয়া সম্ভব নয়। নবীকে দেখা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে নিয়ে গেলেন, যেটা নিয়ে যাবেন ওনার অন্তরের মধ্যে বুকের মধ্যে পাওয়ার দেওয়ার মাসালা আছে প্রয়োজন, পাওয়ার দেওয়ার প্রয়োজন। এই জন্য ওনার সিনাকে ভেদ করে আত্মাকে ভিতরে বের করা হলো, আত্মাকে জমজম কূপের পানি দ্বারা ধৌত করে পাওয়ারফুল করে আবার সিনাতে স্থাপন করে দেওয়া হয়। কেমন অপারেশন হলো? কেমন অপারেশন করা হলো? কোনো কষ্ট হয় নাই, রক্ত ঝরে নাই, শিলির প্রয়োজন হয় নাই, এই পবিত্রতা বর্ণনা, শিলির প্রয়োজন পড়ে নাই। এত সুন্দর অপারেশন, এত সুন্দর অপারেশন আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। এই জন্যই এই সফরটা শুরুতে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি বলেছেন যে ওই পবিত্র সত্তা যিনি তার বান্দাকে সফর করাইছেন। পবিত্র সত্তা কেন বলছেন? আমরা তো নাপাক হই আবার পবিত্র হই, নাপাক হই যেমন আমরা বিভিন্ন ইস্তেঞ্জার প্রয়োজন পড়ে প্রস্রাব করি, পায়খানা করি, তারপরে আমরা পবিত্র হই। আল্লাহর পবিত্রতা এরকম না। আল্লাহর পবিত্রতা কেমন? যে সকল দুর্বলতা থেকে পবিত্র। বিয়াদিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ও বান্দা, বল দেখাবি না, ক্ষমতার অহংকার দেখাবি না, কারণ এই গোটা পৃথিবীর মালিক আমি আল্লাহ। আমি সূর্য সৃষ্টি করেছি, এই সূর্যের আলোতে তোমরা কাজ করো, এই সূর্যের আলোতে তোমরা বেঁচে থাকো। সূর্যটা থেমে যায়, তারপরে চন্দ্রটা উদিত হয়, চন্দ্রের পরে সূর্য আসে, সূর্যের পরে চন্দ্র। বিয়াদিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এভাবে সকল নাজ নেমত গুলো ভোগ করো, বরং আমি আল্লাহর সামনে অহংকার দেখাইও না। এই গোটা সাম্রাজ্যের মালিক আমি আল্লাহ, প্রবল ক্ষমতাবান, সমস্ত দুর্বলতা থেকে পবিত্র। এই জন্য আল্লাহ বলেন সুবহানাল্লাযী, সুবহান শব্দ দিয়ে শুরু করেছেন।